everyone. Outside from Winners Daily Life. Welcome back to my new vlog. তো গাইস আজকে হচ্ছে আমার শপিং ব্লগ। তোমরা অবশ্যই আমার থাম্বনেল দেখে তারপরে ভিডিওতে ঢুকছো, তোমাদের থেকে তো আর আলাদা করে বলার মতো কিছু নাই। আর এখানে আমার টেবিলের গাছটা একদম বেঁকা হয়ে আসছিল, তাই এটাকে ঠিক করে দিলাম। আর ইদানিং হাইয়ে গরম পড়ছে, আল্লাহ মানে রোজা রেখা পুরো অনেক বেশি কষ্টই হয় আর কি। আর তোমরা যে এখানে একটা ভিডিও দেখতেছো, এটা হচ্ছে আমি যেদিন শপিং করছি তার আগের দিনের ভিডিও। তো ইফতারের আগ দিয়া মানে ইফতারের আগ দিয়া বলতে আজানের আগ দিয়া আর কি আমি টিভি দেখতেছিলাম, মানে পুরাই পাগলের মতো। এই সময় কেউ টিভি দেখে নাকি জানি না, আমি দেখি। আমি হচ্ছে গিয়ে এক নাম্বার একটা এলিয়েন। তো যাই হোক, এখানে হইতেছে কি যিশুর যে কনসার্ট চলতেছে এখন, সেটার ভিডিও দেখতেছিলাম আমি। তো এটা দেখতেছিলাম অ্যান্ড আর অনেকগুলা খাওয়া দাওয়ার ভিডিও, আর হাবি জাবি অনেক কিছুই দেখতেছিলাম, তোমরা দেখো আর কি। তো পরের দিন হতেছে গিয়ে আমি রেডি হয়ে নিয়েছি প্রাইভেট থেকে আইসে, তারপর রেডি হয়েছি, প্রাইভেটে গেছিলাম। ওই দিন আমাদের লাস্ট প্রাইভেট ছিল। তো বাইরেতে যাওয়ার সময় আমি ভিডিও করতেছিলাম। আর হতেছে আমার কয়েকদিন ধরে অনেক বেশি অসুস্থ আমি, আমার অনেক বেশি ঠান্ডা লাগছে আর কয়েকদিন জ্বরও ছিল, তাই ভিডিওটা এডিট করতে দেরি হয়ে গেছে আর কি। তো মার্কেটে ঢুকে আগে আমরা এই সপ্তাহে ঢুকছি, তো ঢুকে আমরা একটা ড্রেস দেখতেছিলাম। ড্রেসটা আমার কাছে ভালোই লাগছিল, কিন্তু আমার সাইজে হইতেছিল না। আর ওটার হাতাটা অনেক বেশি শর্ট ছিল। অ্যান্ড এটা দেখতেছিলাম এই ড্রেসটা তো পুরাই মানে কি বলে ছাপড়ি মার্কা আমার কাছে লাগছে আর কি। তোমাদের কাছে কেমন লাগছে জানি না। তো এই জায়গায় আরেকটা ড্রেস দেখতেছিলাম, এটা হচ্ছে মোটামুটি ভালোই ছিল, কিন্তু আমার কাছে বেশি একটা ভালো লাগে নাই। কারণ তোমরা ক্যামেরাতে যে কালারটা দেখতেছো, আসলে এই জামাটার কালার এরকম না, আর একটু কেমন জানি কালার। আর এই কালারের ড্রেসগুলো আমার মোটেও পছন্দ না। তো তারপরে হইতেছে গিয়ে আরেকটা দোকানে গেছি, তারপরে এই ড্রেসটা দেখাইছে। এই ড্রেসটা আমার কাছে ভালো লাগছিল, কিন্তু অতিরিক্ত চঙ্কমঙ্ক মানে কেমন জানি চিকচিক করতেছিল, তাই আমার কাছে আর ভালো লাগে না। আর এই ড্রেসটা যে হোয়াইট কালার, তাই আমার কাছে একটু ভালো লাগছিল, আমার কাছেও ভালো লাগছে, কিন্তু ওই গ্লিটারগুলোর কারণে আমি আর নেই নাই। তো এরপরে গেছিলাম এই সপ্তাহে, আর আমি সবসময় এই সপ্তাহ থেকে জামা কাপড় নেই। এই শপের জামা কাপড় আমার সবচেয়ে বেশি ফেভারিট, মানে এই জামা কাপড়গুলো পছন্দ হয় আমার। তো আমার আম্মু এই জায়গায় ড্রেসগুলো দেখতেছিল, এই ড্রেসগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো এখানে এগুলা হচ্ছে কি বলে যে 2 পিস আছে, সেগুলা দেখতেছিল। এগুলা হলো আমি ঈদের দিন পরবো, তাই আমার আম্মু দেখতেছিল। আর আমি ঈদের জন্য কোন ড্রেসটা কিনছি আমি তোমাদেরকে এটা এখনই দেখাবো না, আমি ঈদের দিন সেটা তোমাদেরকে দেখাবো। নাহলে আমার ঈদটা পুরাতন হয়ে যাবে, আমার নতুন ড্রেসটা পুরাতন হয়ে যেতে পারে, তাই আমি তোমাদেরকে এখন দেখাবো না। আর এখানে আমরা 2 পিসের পাশাপাশি কয়েকটা টপস দেখতেছিলাম, কারণ ঈদের দিন ছাড়া তো অন্যান্য দিন কিছু না কিছু পরতে হবে, তাই আমি অন্যান্য ড্রেসও নিতেছিলাম। এই বেডি এই ড্রেসটা মেলেন না, এই ড্রেস আমার পছন্দ না, এই কালারটা আমার দেখলে বমি আসে। আসলে সত্যি বলতে এই ড্রেসের যে কালারটা বললামই তো, মানে এই টাইপের কালারগুলো ক্যামেরাতেই সুন্দর লাগতেছে দেখতে। আমি মানে এখন দেখতেছি, দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে। আসলে তোমার সামনাসামনি দেখলে কি বলবা, অনেক বেশি খ্যাত। আর আমার আম্মু আর অন্যান্য ড্রেসগুলোও দেখতেছিল, অনেক সুন্দর সুন্দর ড্রেস ছিল এখানে। আর যে ড্রেসটার কথা বললাম, ওই ড্রেসের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ছিল, কিন্তু কালারটার জন্য একটু খালি কেমন লাগতেছিল। তো তোমাদেরকে তো বললামই এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে, অনেক বেশি এস্থেটিক ড্রেস আছে এখানে। তো এখানে আমরা আরো কয়েকটা ড্রেস দেখতেছিল। তোমরা যে এখন যে ড্রেসটা দেখতেছো, এই ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর, তাই না? তোমরাই বলো, অনেক বেশি কিউট অ্যান্ড এস্থেটিক। বাপ রে বাপ, কি দিনকাল পড়লো রে, কি সালার মতো ড্রেস বেরোইছে, এগুলা দেখে কেমনি যে মানুষ পরে বুঝি না। এর থেকে তো বলো সালা পিন্দা ঘরের মধ্যে বয়ে থাকা। তো যাই হোক, ওই সালা বস্তা আমাদের দেখে কোনো কাজ নাই। তো আমরা এখন সুন্দর সুন্দর ড্রেস দেখবো, আমরা সুন্দর মানুষ সুন্দর ড্রেস দেখবো, ওরকম সালা বস্তা দেখে আমাদের টাইম পাস করার মানে নাই। তোমরা যে স্ক্রিনে যে ড্রেসটা দেখতেছো, এটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু কালারটা একটু টিয়া আর গ্রিন টাইপের দেখে এরকম লাগতেছে দেখতে। আর তোমাদেরকে বলেই দিই, আমি টপস হইতেছে কি এই টপসটা নিচ্ছি। এই টপসটা বলতে যে এই কালারটা নিচ্ছি, যেটা মাত্র বের করলো, নীল নীল টাইপের, মানে আমার টেবিলের কালারের মতো আর কি। মানে আমার টেবিলের কালারের মতো এত গাঢ় না, এটা একটু হালকা দেখতে, একটু গাঢ় লাগতেছে ক্যামেরাতে, কিন্তু সামনাসামনি এটা একটু হালকা। আর আমার এবারের প্ল্যান আছে যে আমি এবার যে ঈদ সালামিটা পাবো, সেই সালামিটা দিয়ে একটা কি বলে ট্রাইপড কিনবো, আর হইতেছে একটা কি যে টেবিল যে সাদা করে একটা স্টিকার আছে, সেটা কিনবো। তো তারপরে হইতেছে কি জিন্সের যে লুজ প্যান্ট গুলো থাকে, সেগুলো আমরা দেখতেছিলাম। তো এইখানে হইতেছে কি আমি কালার নিয়ে একটু কনফিউশনে ছিলাম, মানে কোনটা নেব, মানে ব্লু কালার নেব নাকি ব্ল্যাক কালার নেব সেটা নিয়ে। তো তারপরে হচ্ছে আমার ভাইয়ের শপিং এর জন্য আসলাম, ওর জন্য পাঞ্জাবি দেখতেছিল আমার আম্মু। তো
আমরা হইতেছে কি ওই জায়গায় কয়েকটা পাঞ্জাবি দেখছিলাম, ভাল লাগে নাই। তারপরে আরেকটা দোকানে গেছি, এখানে হইতেছে কি ওর হলো কি বলে যে গেঞ্জি থাকে, তারপর ফতুয়া থাকে, সেগুলা কিনতে গেছিলাম। আর হইতেছে কি ওই যে শার্ট প্যান্ট টি শার্ট এগুলা যে থাকে সেগুলা। আমার কাছে শুধু মেয়েদের যে ড্রেসগুলো আছে সেগুলাই ভালো লাগে, মানে ওগুলা দেখতেই বেশি সুন্দর লাগে আর কি। তো এরপরে গেছিলাম জুতা কিনতে যেতে পুরো আমি ভেবাচাকায় পড়ে গেছিলাম, কারণ আমার পায়ের মাপের কোনো জুতাই নাই। আমার পাটা হইতেছে কি একটু ছড়ানো, তো তাই হলো গিয়ে আমার পায়ের মাপের জুতা অনেক বেশি কষ্ট হয় পাইতে। আর আমি অনেকগুলো জুতা পছন্দ করছি কিন্তু একটাও আমার পায়ে লাগে নাই, অনেক বেশি কষ্ট পাইছি আমি। পরে কোনো মতে একটা পছন্দ করে পরে পায়ে লাগিয়ে তারপরে আনছি। মানে ভাবা যায় এতগুলো জুতার মধ্যে থেকে আমার পায়ের মাপের জুতাই নাই, মানে এত কষ্ট। তো থাকা থেকে আমার মনে হইতেছিল যে আমি যদি একদম ছোট বাবু হয়ে গেতাম তাহলে বেশি ভালো হইতো, কারণ একদম ছোট ছোট মাপের জুতাগুলো অনেক কিউট হয়। বড়দের গুলো কিউট আছে কিন্তু আমার পায়ের মাপের হয় না, তো কি আর করার। পরে আমার ভাইয়ের জন্য কিডস সেকশনে গেলাম, তো সেখানে যা দেখি আমার ভাই হলো গিয়ে জুতা পছন্দ করতেছিল, মানে আমার ভাই বলতে আমার আম্মু জুতা পছন্দ করে দিতেছিল, তারপরে আমার ভাই পড়তেছিল। তো এরপর হচ্ছে কি কসমেটিক্স কিনতে গেছিলাম। তো ওইখানে যেহেতু আমার ভিডিও করতে ইচ্ছে করতেছিল না, কারণ রোজা থেকে আমি এত গরমের মধ্যে আমি পুরো টায়ার্ড হয়ে গেছিলাম। তো এরপর কোনো মতে কসমেটিক্স কিনে না বাসায় আসছি। আর তোমরা যে এখন ভিডিওটা দেখতেছো এটা হচ্ছে গিয়ে তার পরের দিনের ভিডিও, কারণ ওই দিন আমার ভিডিও করার মতো কোনো মুডও ছিল না, এনার্জিও ছিল না, তাই আমি ভিডিও করতে পারি নাই। আর এখানে হচ্ছে গিয়ে একটা লিপস্টিক, একটা লিপ গ্লোস আর একটা ফেস পাউডার নিয়েছিলাম। তোমরা হয়তো বা এটা শর্ট ভিডিওতে দেখে ফেলছো অলরেডি, তাও তোমাদেরকে দেখিয়ে দেই। তো এখানে যে লিপস্টিকটা আমি নিয়েছিলাম এটা হচ্ছে গিয়ে নুট কালারের ছিল। আর আমি প্রত্যেক ঈদে বলতে যখন লিপস্টিক কিনি সবসময় নুট কালারের কিনি। নুট কালারটা আমার লিপে অনেক সুন্দরভাবে স্যুট করে। অ্যান্ড এটা তোমাদেরকে আমি হাতে অ্যাপ্লাই করেও দেখিয়ে দিলাম, অনেক বেশি সুন্দর এন্ড সুইট একটা কালার। অ্যান্ড হ্যাঁ, আজকের ভিডিওটা হচ্ছে কিউএনএ ভিডিও না, কিন্তু একজন আমাকে কমেন্ট করছে যে আপু তোমার ফেভারিট ইউটিউবার কে। তো এটার অ্যান্সারটা যদি আমি দেই তাহলে হবে হচ্ছে আমি তো অনেকজনের এই ভিডিও দেখি, মানে আমার যে ফেভারিট ইউটিউবারের মানে অভাব নাই। তো কয়েকজন এর মধ্যে হচ্ছে উল্লেখযোগ্য হইতেছে এই কয়েকজন আর কি, মানে আমি কয়েকজনের ভিডিও একটু রেগুলার দেখি, তার মধ্যে এই দুজনের এখানে আনঅ্যাক্টিভ আছে ইউটিউবে। তো ইউটিউবে আনঅ্যাক্টিভ থাকলেও আমি অন্যান্য জায়গা থেকে তাদের ভিডিও দেখি। না, কি এর ভিডিও দেখতেছি, মেয়ে তো দেখা যায় কি থেকে কিসে নিয়ে গেছে, দেখাইতেছে মেকআপ, বলতেছে ইউটিউবারের কথা। থাক তোমরা রাগ করো না, তো আমি এখন মেকআপের কথাই বলবো। তো এখন এটা থেকে আমরা দেখাবো আমি কিনছি হচ্ছে ফেস পাউডার। এখানে আমি ল্যাকমির যে 9 to 5 একটা ফেস পাউডার আছে সেটা নিয়েছিলাম। তো এটা আমি খুলতে পারতেছিলাম না, তারপর কাটার দিয়ে একদম ঘাওয়ে বলতে মানে কাইটা তারপর বের করছি। তো অবশেষে এত ধাক্কির পর এটা আমি খুলতে সক্ষম হয়েছি। তো এত খুশি হয়ে লাভ নাই, কারণ পিছনের যে কাগজটা ওটা একদম আঠা দিয়ে লাগানোটা এখন টাইনে উঠাইতে হবে আমার। তো এবার বলা যায় তো এটা খোলা হয়ে গেছে, এখন তোমাদেরকে আমি আনপ্যাক করে দেখাবো। এই ফেস পাউডারটার ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর, এটা আমি শর্টসে বলছি আবারও বলতেছি। তো এখানে হইতেছে আমি লিপস্টিকের উপর দিয়ে এই ফেস পাউডারটা অ্যাপ্লাই করতেছিলাম, কারণ দেখতেছিলাম যে কেমন কালার হয়। যদি ভালো কালার হয় তাহলে আমি ঠোঁটে দিয়ে তারপর এটার উপর দিয়ে ফেস পাউডার ইউজ করবো, তাহলে দেখতে আরো বেশি সুন্দর লাগবে আর একটু নুট কালার লাগবে। আর এখানে যে একটা তুলি থাকে, তুলিগুলো যে এত সফট হয়, মানে নিয়ে একদম এরকম খেলতেছি, তোমরা তো দেখতেইছো, মানে অনেক বেশি সফট হয়, এগুলা দিয়ে খেলতে ভালোই লাগে। এখানে
আমি হইতাছে গিয়া সবগুলো মেকআপ প্যাক করে রেখে দিলাম, না হলে তো কি হবে বুঝতেই পারতেছো। তো যাই হোক, পরিস্থিতির শিকার হওয়ার আগে এগুলো সবগুলো আগে গুছিয়ে নিতেছি, তারপর একটু ফটো সেশনও করতে হবে। তো এগুলা করতে যায় অনেক বেশি সময় লেগে গেছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, টাটা, বাই বাই।